হ্যালো বন্ধুরা, আজ আমি পিটস ড্রাগন মুভিটি এক্সপ্লেন করব। এই মুভিটি 2016 সালে রিলিজ হয়েছে এবং আইএমডিবিতে এই মুভিটির রেটিং আছে 6.7 আউট অফ 10। মুভির শুরুতে একটি ফ্যামিলিকে দেখানো হয়, তারা অ্যাডভেঞ্চারের জন্য জঙ্গলে ঘুরতে গিয়েছিল। এই ফ্যামিলিতে ছিল একটি 5 বছরের ছোট্ট বাচ্চা ও তার বাবা মা। বাচ্চাটির নাম হলো পিট। তারা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ তার গাড়ির সামনে একটি হরিণ চলে আসে, যার দরুন তাদের গাড়িটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে পিটের কোনো প্রকার ক্ষতি না হলেও তার বাবা মা সেখানেই মারা যায়। ছোট্ট পিট বুঝতেই পারে না যে এখানে কি হয়েছে। পিট তখন তার বই নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে কিছু নেকড়ে পিটকে তাড়া করলে সে ছুটতে ছুটতে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। এবার সে একটি বিশাল ড্রাগনের মুখোমুখি হয়ে পড়ে। পিট তখন বিশালাকার সেই ড্রাগনকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে খেয়ে নেবে? কিন্তু ড্রাগনটি তার কোনো ক্ষতিই করে না। এই সময় পিট ও ড্রাগনের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। তখন ড্রাগনটি পিটকে তুলে নিয়ে আকাশে উড়ে যায়। পিট তার নতুন বন্ধুর নাম রাখে এলিয়েট। এবার 6 বছর কেটে যায়। সেই জঙ্গলের পাশে একটি শহর দেখানো হয়, যেখানে একজন ওল্ড আঙ্কেল কিছু বাচ্চাদের ওই ড্রাগনটির গল্প শোনাচ্ছিল। সেও ওই ড্রাগনটিকে দেখেছিল, কিন্তু শহরের কেউ ওই ড্রাগনটির ব্যাপারে বিশ্বাস করতো না, কারণ কেউ কখনো ওই জঙ্গলে ড্রাগনটিকে দেখতে পায়নি। তাদের মধ্যে একজন মেয়ে ছিল, যার নাম গ্রেস। সে ছিল ওই ওল্ড আঙ্কেলেরই মেয়ে এবং পেশায় সে ছিল একজন ফরেস্ট রেঞ্জার। এতগুলো বছর সে এই জঙ্গলে কাটিয়েছে, কিন্তু কখনোই সে সেই ড্রাগনটিকে দেখেনি। তখন সে জঙ্গলের দিকেই যাচ্ছিল। তখন তার বাবা তার উদ্দেশ্যে কিছু কথা বলে। সে বলে গ্রেস সেটাই বিশ্বাস করে যেটা সে নিজের চোখে দেখেছে। কিন্তু যদি আমরা শুধুমাত্র চোখে দেখা জিনিসগুলোই বিশ্বাস করি, তবে আমরা নতুন কিছু কখনোই এক্সপিরিয়েন্স করতে পারবো না। কারণ কিছু জিনিস আমরা খালি চোখে না দেখতে পারলেও বাস্তবে তার অস্তিত্ব অবশ্যই থাকে। অন্যদিকে জঙ্গলে পিটকে দেখানো হয়। 6 বছরে সে যথেষ্ট বড় হয়ে গিয়েছিল। বিগত 6 বছরে জঙ্গলে থেকে সে জঙ্গলের সকল আদব কায়দা শিখে নিয়েছিল। সারাদিন সে জঙ্গলে ঘুরে বেড়াতো আর এলিয়েটের সাথে সে অনেক মজা করত। এলিয়েটের এক আশ্চর্য ক্ষমতা ছিল, সে নিজে থেকেই অদৃশ্য হতে পারত। তবে পিটের চোখে সে ঠিক ধরা পড়ে যেত। পিট তার বাবা মা বলতে শুধুমাত্র এলিয়েটকেই বুঝতো এবং সে এলিয়েটকে ভীষণই ভরসা করত। সিন শিফট হয় গ্রেসের দিকে। একদিন গ্রেস জঙ্গলের ভেতরে আসে গাছ পর্যবেক্ষণ করার জন্য, আর এলিয়েট জঙ্গলের মধ্যে গ্রেসকে দেখে নিজেকে অদৃশ্য করে নেয় আর পিট গ্রেসকে ফলো করতে থাকে। এই সময় গ্রেস তার কাজে বিজি হয়ে পড়লে পিট তার ব্যাগ থেকে তার কম্পাসটি নিয়ে নেয়। তখনই কারোর পায়ের শব্দ শুনে গ্রেস পিছনে ঘুরে তাকালে সে কাউকেই দেখতে পায় না। আর তখনই একজন লোক এসে গ্রেসকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার গ্রেস একটি ফাঁকা জায়গায় একটি বুলডোজার গাড়ি দেখতে পেয়ে সেই গাড়িটির চাবি খুলে নিয়ে তা ছুঁড়ে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। এরপর পিট সেখানে এসে চাবিটি তুলে নেয়। এই সময় পিট গ্রেসের কম্পাসটি ভালোভাবে দেখতে থাকে। সে গুহায় ফিরে সেই কম্পাসটির মধ্যে থাকা ফটোটি মনোযোগ সহকারে দেখছিল। এরপর সে এলিয়েটকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই কোনো কিছুর একটা বিকট শব্দে পিটের ঘুম ভেঙে যায়। সে সেই শব্দটি ফলো করে একটি জায়গায় গিয়ে দেখতে পায় কিছু লোক জঙ্গলের গাছগুলি কেটে নিয়ে যাচ্ছে। পিট সেখানে বসে এসব দেখতে থাকে। গাছ কাটার কাজটি করছিল গ্রেসের বয়ফ্রেন্ড জ্যাক ও তার ভাই গেভিন। তখনই সেখানে গ্রেস চলে আসে আর সে তাদের জিজ্ঞেস করে যে কি কারণে তারা জঙ্গলের এই গাছগুলি কেটে ফেলছে। সেই সময় জ্যাকের মেয়ে জঙ্গলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। তখনই সে পিটকে দেখতে পায়। মেয়েটিকে দেখেই পিট সেখান থেকে পালিয়ে যায় আর পিটকে ফলো করে মেয়েটিও গভীর জঙ্গলে এসে পৌঁছায়। সেই সময় মেয়েটি পিটের দেখা দেখি একটি গাছে উঠতে থাকে আর তখনই মেয়েটি পা পিছলে নিচে পড়ে যেতে থাকে, কিন্তু পিট তাকে বাঁচিয়ে নেয়। এবার মেয়েটি পিটের সাথে কথা বলতে শুরু করে। সেই পিটকে তার নাম জানায় নাটালিয়া। এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হতে থাকে। আর তখনই সেখানে নাটালিয়ার বাবা ও গ্রেস চলে আসে। তখন তারাও পিটকে দেখতে পায়। এবার গ্রেস পিটের কাছে তার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু পিট তাদের দেখে ভীষণ ভয় পাচ্ছিল। পিট তখন ভয়ে পালিয়ে একটি গাছে উঠতে থাকে। গেভিন তখন পিটকে ধরে মাটিতে ফেলে দিলে পিট তার জ্ঞান হারায়। এদিকে এলিয়েট এই
সব অনুভব করতে পেরে পিটকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার এলিয়েট জঙ্গলের মধ্যে গাছ কাটার সাইডে চলে আসে আর সেখানে ভুলবশত এলিয়েটের ভরে একটি গাছ উপড়ে পড়ে যায়। এইসব গেভিনের চোখে পড়ে যায়, ফলে সে সন্দেহ করতে শুরু করে যে এই জঙ্গলে নিশ্চয়ই কিছু রয়েছে। গেভিন তখন তার লোকেদের নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। সিন শিফট হয় পিটের দিকে। সে স্বপ্নে তার মাকে দেখে তার ঘুম ভাঙলে সে নিজেকে একটি অচেনা জায়গায় পায়। গ্রেস তাকে হসপিটালে নিয়ে এসেছিল। পিটের কামরার বাইরে গ্রেস ডক্টরের সাথে পিটের ব্যাপারেই আলোচনা করছিল। তখনই সিস্টার নাটালিয়াকে ব্যান্ডেজ করে সেখানে নিয়ে আসে। নাটালিয়া তখন গ্রেসের কাছে পিটের ব্যাপারে জিজ্ঞেস করে। নাটালিয়া পিটের রুমে গিয়ে দেখতে পায় সে তার রুমের জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। পিট শহরের রাস্তা দিয়ে দৌড়তে থাকে। অচেনা রাস্তায় সে এলিয়েটকে চিৎকার করে ডাকতে থাকে। সেই সময় সে একটি চলন্ত স্কুল বাসে চড়ে যায়। এতে বাসে থাকা সকল বাচ্চা ভীষণ ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত গ্রেস পিটকে খুঁজে পেয়ে যায় এবং তাকে বুঝিয়ে শান্ত করে, কিন্তু পিট তখন জঙ্গলের পশুদের মতো ডাকতে শুরু করে দেয়। এইদিকে গেভিন জঙ্গলের মধ্যে একটি বিশাল পায়ের ছাপ খুঁজে পায়। সেই সময় এলিয়েট তাদের কাছাকাছি থাকলেও কেউই তাকে দেখতে পায় না, তবে গেভিন ফিল করে কেউ তো সেখানে রয়েছে। অন্যদিকে ভয় পেয়ে থাকা পিটকে গ্রেস জ্যাকের বাড়িতে নিয়ে যায়, যেটা জঙ্গলের একদমই পাশে ছিল। গ্রেস তাকে গাড়ি থেকে নামাতেই পিট জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। গ্রেস তখন তাকে ধরে নেয় আর তাকে জিজ্ঞেস করে যে তার কি সমস্যা হচ্ছে। পিট তখন গ্রেসকে জানায় সে তার বাড়িতে যেতে চায়। তখন গ্রেস তাকে জানায় আগামীকাল সে পিটকে তার বাড়িতে ছেড়ে আসবে। এরপর গ্রেস তাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে নাটালিয়া তাকে মানুষের মতো আচরণ করা শেখাতে থাকে। এদিকে গেভিন সন্দেহভাজন বস্তুটিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে এলিয়েট ও পিটের গুহার সামনে চলে আসে। সেখানে গেভিন পিটের বইটি খুঁজে পায় আর সেটা তুলে নিয়ে গুহা থেকে বেরিয়ে আসে। এসব দেখে এলিয়েট গেভিন ও তার লোকেদের সামনে চলে আসে আর গর্জন করে তাদের ভয় দেখাতে থাকে। গেভিন ও তার লোকেরা তখন নিজের প্রাণ বাঁচিয়ে পালানো শুরু করে, কিন্তু এলিয়েট তাদের কোনো ক্ষতি করে না। তারা গাড়ি করে পালাতে শুরু করলে এলিয়েট তাদের ফলো করে আকাশে উড়তে থাকে। এদিকে পিট গ্রেস ও নাটালিয়ার সাথে সময় কাটাতে থাকে আর তখন গ্রেস ও নাটালিয়া পিটকে মানুষের সব রকম আচরণগুলি শেখাচ্ছিল। অন্যদিকে এলিয়েট পিটকে খুঁজতে খুঁজতে শহরে চলে আসে। এরপর গ্রেসের কাছে পিটের ব্যাপারে একটি কল আসে। একটি লোক জানায় 6 বছর আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে একটি ফ্যামিলি মারা গিয়েছিল এবং পিট তাদেরই ছেলে। লোকটি গ্রেসকে বলে পিটকে চাইল্ড কেয়ার রুমে নিয়ে যাওয়ার জন্য। এদিকে পিট নাটালিয়াকে তার বন্ধু এলিয়েটের ছবি এঁকে দেখায়। নাটালিয়া ছবিটি দেখে বলে তোমার বন্ধুকে সম্পূর্ণ ড্র্যাগনের মতো দেখতে। নাটালিয়া ভাবছিল এটা পিটের ভ্রম। এরপর গ্রেস সেখানে এসে নাটালিয়াকে জানায় সে পিটের সাথে একা কিছু কথা বলতে চায়, তাই নাটালিয়া তখন সেখান থেকে চলে যায়। তখন গ্রেস পিটকে জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্টের ব্যাপারে তার কিছু মনে আছে কিনা। তখন গ্রেস তার কাছে এলিয়েটের ব্যাপারে জানতে চায়। পিট তখন তাকে তার আঁকা ছবিটি দেখায়। সেই ছবিটি দেখে গ্রেস কিছুটা অবাক হয়ে যায়। পিট তখন গ্রেসকে বলে কাল সকাল হলে সে গ্রেসকে এলিয়েটের কাছে নিয়ে যাবে। এরপর গেভিন জ্যাকের বাড়িতে এসে জ্যাককে ড্রাগনের কথা জানায়। সে বলে যে তারা জঙ্গলে একটি ড্রাগন দেখেছে, কিন্তু জ্যাক তার কোনো কথাই বিশ্বাস করে না। তখন গ্রেস গেভিনের কথাগুলি শুনে ফেলেছিল আর তার মনের মধ্যে সন্দেহের দানা বাঁধতে শুরু হয়েছিল। এদিকে এলিয়েট পিটকে খুঁজতে খুঁজতে জ্যাকের বাড়ির সামনে চলে আসে। পিট তখন গ্রেস ও জ্যাকের সাথে শুয়ে স্টোরি শুনছিল। তাদের একসাথে একদমই কমপ্লিট একটি ফ্যামিলির মতো দেখাচ্ছিল। এলিয়েট তাদের এভাবে দেখে খুব দুঃখ পায় এবং সে নিজের বাসায় ফিরে যায়। এদিকে গ্রেস রাতের বেলাতে তার বাবার কাছে এসে পিট ও তার ইমাজিনারি ফ্রেন্ডের ব্যাপারে তাকে জানায়। তখন গ্রেসের বাবা গ্রেসকে সেই জন্তুটির ছবি দেখায় যেটা সে বহু বছর আগে দেখেছিল। এবার গ্রেস বিশ্বাস করে নেয় জঙ্গলে সত্যিই ড্রাগন রয়েছে। পরদিন সকাল হতেই গ্রেস পিট আর নাটালিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাককে গ্রেস জানায় সে চাইল্ড কেয়ার হোমে যাচ্ছে পিটকে ছাড়তে, অথচ সে রাস্তা থেকে তার বাবাকে গাড়িতে তুলে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে জ্যাক অফিসে এসে জানতে পারে গেভিন কিছু লোকদের নিয়ে জঙ্গলে গিয়েছে শিকার করতে। একটি ফোন কলের দ্বারা জ্যাক জানতে পারে যে গ্রেস চাইল্ড কেয়ার হোমে যায়নি। এসব শুনতেই সে তখনই অফিস থেকে বেরিয়ে পড়ে। এরপর গ্রেস জঙ্গলের সামনে এসে গাড়ি থামাতেই
পিট আর নাটালিয়া জঙ্গলের ভেতরে ছুটে চলে যায়। একসময় তারা ঠিক গুহার কাছে এসে পৌঁছায় যেখানে পিট ও এলিয়েট থাকে। এরপর পিট গুহার ভেতরে যায় ও এলিয়েটকে তার সাথে করে গুহার বাইরে নিয়ে আসে। এলিয়েটকে দেখে প্রথমে তারা ভয় পেয়ে গেলেও ধীরে ধীরে তাদের ভয় কেটে যায়। সেই সময় নাটালিয়া এগিয়ে এসে এলিয়েটকে আদর করতে থাকে। গ্রেস তখন ভীষণ খুশি ছিল, সে এসব বিশ্বাসই করতে পারছিল না। হঠাৎ করে একটি ইনজেকশন বুলেট এসে এলিয়েটকে বিদ্ধ করে। এলিয়েট যন্ত্রণায় ভীষণ আর্তনাদ করে ওঠে। তখন গেভিন আর তার লোকেরা আরও ইনজেকশন শুট করে এলিয়েটকে দুর্বল করতে শুরু করে। গ্রেস ও তার বাবা চিৎকার করে বলতে থাকে শুট করতে না, কিন্তু গেভিন তাদের কথায় কোনো কান দেয় না। তখন তারা এলিয়েটকে দড়ি দিয়ে বাঁধতে শুরু করে। তখন পিট একটি লাঠি দিয়ে গেভিনকে মারতে শুরু করলে গেভিন পিটকে জাপটে ধরে নেয়। এবার পিট এলিয়েটকে সেখান থেকে উড়ে পালিয়ে যেতে বলে। এলিয়েট তখন আকাশে উড়তে শুরু করে, কিন্তু ইনজেকশনের ডোজে সে ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। সে তখনই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। পিট তখন ছুটে এসে এলিয়েটকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে জ্যাক এসে সেখানে হাজির হয়। গেভিন জ্যাককে জানায় সে ড্রাগনটিকে ধরে ফেলেছে। এরপর তারা এলিয়েটকে একটি ট্রাকে তুলে জ্যাকের ওয়্যারহাউসে নিয়ে যায়। সেখানে থাকা সমস্ত ওয়ার্কার ড্রাগনটিকে দেখে অবাক হয়ে যায়। গেভিন ড্রাগনটিকে একটি হল রুমে শিকল দিয়ে বেঁধে গ্রেসের বাবার সাথে তার কাছে থাকে। এলিয়েট গর্জন করে ডাকতে থাকে মুক্ত হবার জন্য। পিট তখন তার গর্জন শুনে চঞ্চল হয়ে ওঠে। সে নাটালিয়াকে জিজ্ঞেস করে এলিয়েটের সাথে কিছু খারাপ করা হচ্ছে কিনা। এদিকে গর্জন শুনে জ্যাক ও গ্রেস এলিয়েটের কাছে ছুটে যায় এবং গ্রেস এলিয়েটের কাছে গিয়ে তাকে বলে পিটকে তার কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে শান্ত হতে বলে। এরই মধ্যে শহরের পুলিশ সেখানে চলে আসে। তখন জ্যাক, গেভিন ও গ্রেস পুলিশের সাথে কথা বলতে রুমের বাইরে বেরিয়ে আসে। তখন পিট ও নাটালিয়া চুপি চুপি ওয়্যার হাউসের ছাদ বেয়ে এলিয়েটের কাছে পৌঁছায়। এরপর তারা রুমের দরজাটি ভেতর থেকে বন্ধ করে দিয়ে এলিয়েটের শিকল কেটে দিয়ে তাকে মুক্ত করে দেয়। এই সময় বাইরে থেকে দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকলে তারা দেখতে পায় ড্রাগনটি সেখানে নেই। তারা ভাবে হয়তো ড্রাগনটি উড়ে পালিয়েছে। গেভিন সবাইকে বলে ড্রাগনটিকে খুঁজে বের করতে। তখনই তারা রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু গ্রেস তখন সেখানে ছিল। গ্রেস দেখতে পায় এলিয়েট সেখানে ছিল অদৃশ্য রূপে। এরপর সে জ্যাকের কাছে ছুটে যায় ড্রাগনটিকে হেল্প করার জন্য, কিন্তু পিট ও নাটালিয়াকে হেল্প করার জন্য সেখানে উপস্থিত ছিল গ্রেসের বাবা। সে ট্রাকে করে এলিয়েট নিয়ে রুমের দরজা ভেঙে সেখান থেকে পালাতে শুরু করে। তাদের দেখতে পেয়ে সেখানে থাকা পুলিশ তাদের পেছনে ছুটতে থাকে। একটা সময় গেভিন গাড়ি জোরে চালিয়ে তাদের ট্রাকটিকে অতিক্রম করে আর তাদের আগে গিয়ে একটি ব্রিজের সামনে দাঁড়ায় এবং সে ট্রাকটিকে থামার জন্য বলে, কিন্তু ট্রাকটির ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল, ফলে ব্রেক লাগছিল না। এই সময় গেভিন ও তার লোকেরা ট্রাকটি থামছে না দেখে লাফিয়ে অন্যদিকে চলে যায়। তখন ট্রাকটি গেভিনের গাড়িটিকে পিষে দেয় আর হিচড়ে নিয়ে চলে যায় এবং ব্রিজটি ক্রস করতেই তাদের ট্রাকটিও থেমে যায়। এই সময় পেছনে আসা পুলিশের গাড়ির শব্দ পেয়ে এলিয়েট ট্রাকটি থেকে নেমে তাদের দিকে ছুটে যায় আর ব্রিজটি তার মুখের আগুন দিয়ে নষ্ট করে দিতে থাকে। কিন্তু পুলিশের গাড়ির আগে জ্যাক ও গ্রেসের গাড়ি ছিল, ফলে তাদের গাড়িটি এলিয়েটের আগুনে পড়ে যায়। পিট তখন চিৎকার করে এলিয়েটকে বারণ করে ব্রিজটি না ভাঙার জন্য। একসময় পিট এলিয়েটকে জানায় এটা করো না, আমার ওদেরকে দরকার, কারণ পিট গ্রেসের মমতায় জড়িয়ে পড়েছিল। তাদের ক্ষতি পিট দেখতে পারছিল না। পিটের কথা শুনে এলিয়েট থেমে যায় আর অবাক হয়ে পিটকে দেখতে থাকে। এদিকে ব্রিজ ততক্ষণে ভেঙে গিয়েছিল। গেভিন অনেক চেষ্টা করতে থাকে জ্যাক ও গ্রেসকে উদ্ধার করার জন্য। তখন এলিয়েটও চলে এসে তাদের গাড়িটিকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু ব্রিজ ভেঙে গ্রেস ও জ্যাকের গাড়িটি গভীর খাদে পড়ে যায়। তখন সকলে ভাবতে থাকে যে তারা হয়তো মারা গিয়েছে, কিন্তু মুহূর্তের মধ্যে এলিয়েট জ্যাক আর গ্রেসকে তার পিঠে বসিয়ে ওপরে নিয়ে আসে। এরপর তারা প্রত্যেকে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে এবং গেভিন তার ভুল বুঝতে পারে। এরপর পুলিশের হেলিকপ্টার সেখানে চলে আসলে এলিয়েট পিটকে নিয়ে সেখান থেকে রওনা হয়। তখন পিট ভীষণ মন খারাপ করে থাকে। নাটালিয়া ও গ্রেসকে তার ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না। এই সময় এলিয়েট পিটকে নিয়ে সেখান থেকে উড়ে যেতে থাকলে গ্রেস চিৎকার করে পিটকে ডাকতে থাকে, কিন্তু তারা আকাশে মিলিয়ে যায়। এরপর পিট ও এলিয়েট তাদের বাসায় ফিরলে দেখতে পায় তাদের থাকার গুহাটি নষ্ট হয়ে গিয়েছিল। এই সময় এলিয়েট পিটকে এন্টারটেইন করার অনেক চেষ্টা করলে পিট সেগুলিকে অগ্রাহ্য করে মন খারাপ করে থাকে।
থাকে। এলিয়েট তখন বুঝতে পারে পিটের একটি ফ্যামিলির দরকার। আসলে এত বছর পর পিট বুঝতে পেরেছে মা বাবার ভালোবাসা আসলে কি। গ্রেস ও নাটালিয়ার সাথে টাইম স্পেন্ড করে সে তাদের সাথে একটি বন্ধনে জড়িয়ে পড়েছিল। এসব বুঝতে পেরে এলিয়েট পিটকে গ্রেসের কাছে নিয়ে যায়। তাকে সেখানে রেখে এলিয়েট আকাশে উড়ে যায়। গ্রেস তখন পিটকে দেখে তার কাছে ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। সেই সময় তারা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। তারা দেখতে পায় এলিয়েট উড়তে উড়তে আকাশে মিলিয়ে যাচ্ছে। এরপর এলিয়েটকে আর কেউ কখনো দেখতে পায়নি। গ্রেস ও জ্যাকের বিয়ে হয়ে গিয়েছিল এবং পিটকে তারা অ্যাডপ্ট করে নিয়েছিল। এরপর একদিন তারা অ্যাডভেঞ্চার করতে গাড়ি নিয়ে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে। সেখানে পিট একটি পাহাড়ের ওপরে আসলে তার সাথে তার পুরনো বন্ধু এলিয়েটের দেখা হয়ে যায়। পিটের মতোই এলিয়েটেরও এখন একটি পরিবার হয়েছিল। তাদের দেখে পিট ভীষণই খুশি হয়ে যায়। আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।